আমরা কিন্তু আবার এই ধরনের কাছে চলে এসেছি। আর বন্ধুরা এখানে দেখুন, আমাদের সঙ্গে আজকে অনেকেই আছে, দেখাচ্ছি। তার আগে দেখুন এখানে এক পাল ছাগল। এদিকে কিন্তু এরকম টাইপের ব্যবসাই বেশি চলে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আজকেও কিন্তু মাছ ধরতে চলে এসেছি। আমারদা আছে, পোনায় আছে সঙ্গে। কালকে এত মাছ দেখে গেছি যে বাড়ি থেকে আর মানে বাড়িতে আর মন টিকছে না। তার জন্য যে আমারদা বাড়ি থেকে একদম পুরো আমাদের, আমরা ভেবেছিলাম একটু পরে আসবো, আমারদা এই দুপুর রোদ্রে আমাদের নিয়ে চলে এসছে। তো যাই হোক, চলুন আমরা ধরনের কাছে চলে এসেছি। মাছ ধরবা তো না শুধু তাড়ায় তাড়ায় নিয়ে আসছো আমাদের? না, আজকে তো মেন দুপুরবেলা ওই নিয়ে আসলো, মাছ ধরা বিকালে আসবো ভাবলাম। আর কালকে তো অত মাছ ধরতে পারিনি, কারণ ঝড় বৃষ্টির ভিতর। চলুন দেখি আজকে কত কি মাছ হয়। চলো 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 চলো, ট্র্যাক চলে যায় আবার সাইড দিয়ে চলছে। এই ধরন থেকে কিন্তু সব মাটি নিয়ে আসতে যাচ্ছে এখন। এর গাতে চামড়া চলে গেছে না? চামড়া না, পশম কেটে এটা পশমের ব্যবসা করে। কালকে কিন্তু এইখানে দাঁড়াইছিল। এই আমাকে বসে আছে এইখানে। কোথায়? সামনে 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 চালিয়ে মারে না। কোথায়? এই যে এখানে আমি খুঁজতে লাঠিগুলো ওই জায়গায়, ওই যে নিয়ে 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 কোথায় ফেলি কালকে বসে? ধর না তুই, আমি দেখতে পাইছি। এরা কিন্তু এই ছাগল থেকে পশম নিয়ে পশম বিক্রি করে, পশমের ব্যবসা করে এরা। এর এমনি এর দুধ হয় না? আমাদের দুধ বিক্রি করে না? তা সব জানি, কিন্তু এই পশম কাটে, ভেড়ার পশম, এই পশমের ব্যবসা করে। ওই যে একটা ওস্তাদ লাঠি নিয়ে যাচ্ছে। কিন্তু কালকে সেই বসিগুলি আমার তো সে নাট নিয়ে আসিনি, ঘরের মধ্যে ফেলে দিয়েছিলাম, জড়িয়ে পড়েছিল। তো চল ওখানে গিয়ে ছাড়ালে হয়ে যাবে। চলো চলো চলো। আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম আমারদা। হ্যাঁ অবশ্যই। কি মনে হচ্ছে, মাছ পাবো? হ্যাঁ, যেভাবে মাছ উঠছে আমার হেভি ভালো লাগছে, বহুদিন পরে আমি দেখছি। বহুদিন পর না? হ্যাঁ, দারুণ লাগছে, এই জন্য তো রোদ চলে আসলাম। আশেপাশে কিন্তু ওদিকেও মাছ আছে, প্রচুর মাছ আছে। ওই দিকটাও যে মাছ, এইখানে একটা বড় ছিল আছে, ওটা শুকোক, মোটর বসানো রয়েছে, তখন মাছ ধরতে আসবো আবার। আপাতত এখান থেকে ধরি। ওই যে যে যারা ওই ছাগলগুলো নিয়ে যাচ্ছিলো, ওরা কিন্তু ওই পাহাড়ের ওই উপরটায় থাকে। না না, এত দেরি করলে হবে কি করে? তারাও কালকে ঝড়ের ভিতরে জড়িয়ে গেছে, কিন্তু হাত দিয়ে ধরলে হয় না। প্রচুর ডিপ এই জায়গাটা। ও কিন্তু আমার আগে ফেললো না। হ্যাঁ, কোনো ই নাই, আমি কি করে বুঝবো এটা মাছ টানছে? ওইটাই তো এক ধরনের সিস্টেম, তাই দেবো না? হ্যাঁ, কালকে আমিও বুঝতে পারিনি ওই সিস্টেমটা। মাছ আমি ঠিক ধরবো। আমরা কোথাকার লোক? সুন্দরবন। ঠিক আছে। এই বাবা, বলতে বলতে একদম এটার মায়া খাচ্ছে, ছেড়ে দিয়ে যা। এই না ছাড়িস। এই দেখো, বৌনির মাছ ছাড়া যাবে না না না, মৌরির মাছটা জিয়ে রাখো, পরে অন্য মাছ পেলে ছেড়ে দেবো। এই আটা কি বড় হয়ে গেছে? এ মাছ তো ছাড়িয়ে গেছে। মাছটা দেখো কত সুন্দর। মাছটা তো একদম ছাড়িয়ে গেল। এই যে গর্তের মধ্যে পড়ে আছে একদম। মাছ পেলে? কোথায়? ওইখানে চলে গেছে, দাঁড়াও। তাই খুঁজে পাচ্ছি না। আরে এটা কিন্তু হলুদ হলুদ পুরো কালার। এ চলে গেল। কি করলে তুমি এটা? অত ছোটটা ছেড়ে দিতে হবে। দেখি, খুবই ছোট এটা, এটা ছেড়ে দেবো। এর এখন মনে হয় অন্নপ্রাশন হয়। হ্যাঁ, এর মুখি ভাতের সময় আছে ধরবো। কেলে উঠেছে? দেখি, পুরো বসি এরপর উপর হয়ে গেছে। উঠেছে? রে, এটা তো পুরো পাকা মাছ। পাকা মাছ না, নাটটা পড়ে গেছে। দেখ নাটটা ছিঁড়ে গেছে।
চলে যাচ্ছে, এত বড় বড় মাছ রয়েছে। ছাড়িয়ে চলে গেল। না ওই উঠেছে, ওই উপরে উঠেছে মাছটা। হেবি মজা পাচ্ছি মাছ ধরে। এই পিছনে বসি। যা যা যা, ঘুরে চলে যাচ্ছিল তো মাছটা। যাস না যাস না যাস না। এই ব্যাগটা দেখা হতো। বেশ অনেকগুলো হয়েছে কিন্তু বন্ধুরা। এই আর একটা। আমি আজকে মিন্টুবার থেকে বেশি মাছ ধরছি। আর একটা উঠলো। কি করিস তুই? কত দেখা আহা, ও ও সাবাস, দুজনে একসাথে। বাহ বাহ, বাঘাবান সেই কি বলে, কি হলো, এটা স্লো মোশনে উঠলো। বাহ, এটাও তো বড় সাইজের। ওই দেখি, তোমার কি খবর? মানে তোমার মার্কেট কি ডুবে গেল? বাহ, এটাও কিন্তু বেশ বড় সাইজের। এটা মিডিয়াম সাইজ, এটাকে বড় বললে হবে না। না, ওইগুলোর তুলনায় বড় না। এই যে আমার আটাটা একটু মনে রাখো তুমি এখানে। বাহ, নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। চলে গেল নাকি? তুই হাতে পুরো আটা ভর্তি করে মাখিস মাছ হয়ে যাও। বললাম না মাছ ধরবো একটা। কোথায় মাছটা, কোথায়? বাহ, এই তো ভালোই বড় মাছটা, কিন্তু একদম এখানে ঢুকে গেছে। কি বসছি কই? বসি দেখা তোর বড়শিটা ওর মুখে আছে, এই যে, এই দেখো, বড়শিটা ওর মুখে আছে। বসি খুঁজে পাচ্ছি না তাই। তাহলে কি হলো মিন্টুদা? বসি থাকে যাচ্ছে, বসি দেখলি? বসি রে, আমি এখন মাছ ধরবো, আমার বসি আমাকে ফিরিয়ে দে। তাহলে মাছটা সাইজটা ভালো কিন্তু। একদম বাস, কি নিয়ে চলে যাবো? দিয়ে আসো যাও। ধরো দেখি। ওই দেখো, বলতে বলতে ও মাছ তুলে ফেলেছে, তুমি তুলতে পারলে না। তাহলে কি হবে না তোমার দ্বারা? বাহ, সুন্দর সুন্দর। শিঙি মাছ পুরো শিঙি মাছ। মানে কয় ঘন্টা পরে বউনি করলে আবার? 5 মিনিটও না, তারও কম। যাও রেখে আসো। এই না না না, একটা মাছ ছেড়ে দিলে কি কেমন লাগে? ছেড়ে দে। এর কি ছেড়ে দেবে ছোট মাছ? ছোট না, এই এমনি জল শুকিয়ে যাবে, এখানে কোনো কাজ হবে না। ছেড়ে দিলাম, যাবে না বলতেই যখন। না, ও আবার উঠে আসছে। জল এইদিকে হচ্ছে, এইদিকে ওই ওয়াটার হচ্ছে, বুঝলেন? আমি এদিকে ছেড়ে দিচ্ছি আর ওদিকে আবার মাছ তুলছে। ও, কই দেখাও দেখি। ও বাবা, মাছ ধরলি এইখানে সারাদিন মাছ ধরবো, সারাদিন কাজ, প্রচুর মাছ ধরবো। আমার এই শেষ একটা মাছ ধরবো বাড়ি। তোমাদের কি করবা? আমার এই যে না ফেলে দিলে কেন? ওটা কালকে আসবে তো আবার। এখান থেকে তুলে নেবো, ওটা অনেক শুকনো হয়ে গেছে, হালকা হয়ে গেছে। ও, জলে ভিজিয়ে রাখলে? হ্যাঁ, 3খানা বসিয়ে ছিঁড়ে ফেললাম। 3খানা বসিয়ে আর 200 গ্রাম আটা। তুমি খুব ভালো কাজ করেছো। 200 গ্রাম আটা আর 3খানা বসিয়ে নষ্ট করে ফেললাম। মাছ আর ওই আর এই যে
ও কিন্তু এখনো বসি বেয়ে যাচ্ছে। তোমার টার্গেট কমপ্লিট হলো? এই লাস্ট মাছ উঠে গেল নাকি? না আরেকটা, কেন লাস্ট বললো তো? আরেকটা কই দেখি, উঁচু করে দেখো। বড় ওই যে। আজকে কিছু ভালো ভালো সাইজের মাছ আছে। কালকে একটা পর্যন্ত বড়। তা প্রথম হ্যাঁ পুরো বউনিরে আমি কইলাম বড় মাছ। ছাড়িয়ে গেছে। এইটা বলছে লাস্ট মাছ তো, বাড়িই যা লাগবে। চলো ওইটা বসি শুদ্ধ ব্যাগে ঢুকিয়ে দাও। বসি শুদ্ধ খাই নিচ্ছে সব। ওইটা ওই বলছে যে আর ধরতে হবে না, বসি শুদ্ধ ব্যাগে ঢুকিয়ে নাও। শেষ মাছ। পরে কাটিয়ে বের করে নেওয়া। রেখে দাও ওটা তাহলে। বাড়ি গিয়ে তো বালতিতে ঢেলে দেখাবো, তার আগে একবার দেখি কতটা কী হয়েছে। ভালো বোঝা যাচ্ছে না গো, রোদ না। চলো বালতিতে ঢালতে হবে, নাহলে বোঝা যাবে না ভালো। কত সময় মাছ ধরলাম? এখন বাজে 4:45, তার মানে আইছিলাম 3টে, ওই 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা। কতগুলো মাছ হয়েছে আন্দাজ? 2.5-3 কিলো। তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আমাদের মাছ ধরা ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আর এই মাছগুলো কিন্তু এক্ষুনি বাড়ি গিয়ে ঢেলে দেখাতে হবে বাজারে। অবশ্যই অবশ্যই। চলুন আমাদের সাথে আমাদের গ্রামের বাড়ির দিকে চলুন। চলো নাকি বাড়ি চলো, টাটা। চলো। এই কিন্তু হচ্ছে আমাদের বাইক, এই নিয়ে এসেছিলাম আমরা সবাই মিলে। চারিদিকে বড় একটা ঝিল, ওই যে একটা গ্রাম আছে না, আর ওইদিকে বড় পাহাড়। পাহাড় দেখা যাবে না এখান থেকে। আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে। 2-2.5 কিলো তো হবে। সব সীমিত। হ্যাঁ ব্যাগে গেতে আছে সব। ডিম আছে নাকি? ওগুলো কি? এর ভিতরে কিন্তু নোংরা না আর নেই। ওগুলো কি রে? কাদা? হ্যাঁ, এগুলো জল দে জল দে। ও বাহ।